ওই উম্মত কপাল পুরা, হতভাগা কপাল পুরা, যে দুনিয়ায় মা বাবা পাইয়া জান্নাতের টিকিট কামাই করতে পারলো না। ওই ব্যক্তির মতো কপাল পুরা উম্মত জগতে আর না। আমার নবী কই, ওগো আম্মা জান, আমার বাবাই কই? সকল বাচ্চাদের মা বাবা আইসা আদর করে, আমার বাবাই কই? আম্মা জান আমেনা চোখের পানি পালায়া কান্না করে। আমার নবীকে বলি, রে সন্তান আমার, এরা সন্তান, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা ব্যবসার কাজে রাস্তার মধ্যে প্রতিমধ্যে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার জন্মের আগে তোমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী বলেন, ওগো আম্মা জান, আমার বাবার কবরটা কই? আমি একটু সালাম দিব। আম্মা জান আমেনা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। খাজা আব্দুল মুত্তালিবের কাছে বলেন, আপনার নাতি বাবার কবর দেখবে, সালাম দিবে। আমার খাজা আব্দুল মুত্তালিব বললেন, আচ্ছা ঠিক আছে। দাসী উম্মে আয়মানকে ডাক দিলেন, একটা বাহন, উট অথবা ঘোড়া দিয়ে বাহন দিয়ে পাঠায়া দিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতেছে ঘোড়া বাহন। হঠাৎ করে আম্মা জান আমেনা প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা গাছ। আমার আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, এরে সন্তান আমার, এরে সন্তান, ওই যে গাছ দেখা যায়, গাছের নিকটে দেখো, গাছের নিচে যেই কবরটা দেখা যায়, ওই কবরটা তোমার বাবার কবর, তোমার বাবার কবর। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী গোড়া থেকে বাহন থেকে লাফ দিয়ে পড়ে যায়। গড়াইয়া কবরের কাছে গিয়া সালাম দেয় আর কান্না করে, ও বাবা জান, ও আব্বা জান, বাবা বাবা কইয়া কান্না করে। আমার আল্লাহর দরিয়ার মধ্যে আজকের দরিয়ায় জুস মেরে উঠল। আমার আল্লাহ বলেন, রে জিব্রাইল, রে জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর কান্না আর সহ্য হয় না, আসমান সহ্য করতে পারে না আমার বন্ধুর কান্না, জমিন সহ্য করতে পারে না, আমিও সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে থামায়া দেন। আরে মুসলমান ইমানদার, ভূমিকায় সময় নষ্ট করব না। আরে নবীর প্রেমিকের দল, আরে উম্মতের দল, ভূমিকায় সময় নষ্ট না করে আলোচনায় প্রবেশ করে নিলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 15 পারার 3 পৃষ্ঠা সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে নবীর প্রেমিকের দল, আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কত সুন্দর করে এলান দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত করো। এরে বান্দারা শোনো, আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর দুনিয়াতে আইসা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে রং তামাশায় পাগল হয়ে দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম। কিন্তু তোমাকে আমার আল্লাহ এমনি এমনি পাঠায় নাই। দেখেন অনেক মানুষ, অনেক হুজুর কোরআনুল কারিমেও পাওয়া যায়। আমার আল্লাহ দুনিয়ার পাঠাইলেন, দুনিয়া বানাইলেন কুন ফায়াকুন বইলা, আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ সবকিছু বানাইছেন কুন ফায়াকুন বইলা, সৃষ্টি করেছেন। কিন্তু আমার আল্লাহ বান্দাকে বানিয়েছেন কুন ফায়াকুন বইলা না। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বান্দাদেরকে উত্তম সুরতে সৃষ্টি করেছেন। অনেক মানুষের চেহারা মন্দ, চেহারা
ভালো না, মন খারাপ করে। কিন্তু বন্ধুরে না না, আমার আল্লাহ তোমাকে নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ যেমন পছন্দ করেছেন তোমাকে তেমন সৃষ্টি করেছে। সেজন্যই আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সেজন্যই আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। তারপরে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। দুনিয়াতে আল্লাহ ডাইরেক্ট চাইলেও পাঠাইতে পারতেন কিনা? আল্লাহ পারতেন, কিন্তু মাধ্যম দিলেন, এখান থেকে আরেকটা জিনিস বুঝাইয়া দিলেন। আল্লাহ সরাসরি দেয় না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা ছাড়া আমার আল্লাহকে পাইবা না। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, নেককার মানুষের সঙ্গী হও। আর নেককার মানুষ কারা গো? নেককার মানুষ কারা? কালীগঞ্জের মুসলমান, বড়দাহিন্দ্র যুবক। নেককার মানুষ যারা আল্লাহর ওলি, যারা সলিহিন বান্দা, যারা নেককার বান্দা, ও তারা আজকেই দেখেন আল্লাহর ওলি মসজিদ ফকির সুন্দর বাগান সাজায়া গেছেন। আরেকজন আল্লাহর ওলি রফিকুল আজম আশরাফি আল্লাহর ওলি মাহফিলে তাশরিফ নিয়েছেন। কত ভাগ্যবান! আল্লাহর ওলি থাকতে চিনো না রে বন্ধু। আরে যুবক, ব্রাজিলের জন্য পাগল, আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য জার্সি ক্রয় করো, টাকা পয়সা খরচ করে আর্জেন্টিনার জার্সি ক্রয় করো, পতাকা টাঙ্গাও, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গী হতে চাও না। আল্লাহর ওলিদের সঙ্গী হতে পারলে তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। মুর্দা কলব জিন্দা বানায়া দিবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ, এত বড় আল্লাহর ওলি, ওনার কাছে চোর যখন আসলো, চোরকে তিনি আল্লাহর ওলি বানায়া দিয়েছে। সেজন্য আল্লাহর ওলিদের সঙ্গে হতে হবে রে বন্ধু। আল্লাহর ওলির সঙ্গে হও, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো। আমার নবী যাদের আজকে এখানে মাহফিলে বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। দুনিয়ার যেই মানুষগুলা সবচাইতে আপন, সেই মানুষগুলা হচ্ছে মা বাবা। মা বাবার মতো আপন কেউ নাই রে বন্ধু, মা বাবার মতো আপন কেউ নাই। মা বাবার খেদমত করো। আমার নবী তো বলেছেন, যাদের মা নাই বাবা নাই, আমার নবী তাদের জন্য একটা সুন্দর শব্দ দিয়েছেন, তারা এতিম। এতিমের বড় দাম। আমার নবীও এতিম ছিলেন। আমার নবী একদিন বিকালবেলা খেলা দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা দেখতেছে। আমার নবীর তো খেলার ইচ্ছা নাই। আমার আল্লাহ কুদরতি, 4 বার কুদরতি অপারেশন করে আমার আল্লাহ আমার নবীর দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খেলা দেখতেছেন, ছোট্ট বাচ্চারা খেলা করে, আমার নবী খেলা দেখছেন। হঠাৎ করে যখন বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সবার ছোট্ট বাচ্চাদের আব্বা চলে আসে, বাবা চলে আসে। দিলটাকে নরম করে বসরে বাবা, যাদের বাবা নাই মা নাই, তাদের অবশ্যই মা বাবার কথাটা স্মরণ হয়ে যায়। আমার নবী দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবা আইসা আদর করে কুলে নেই। আমার নবী কান্দে একা একা, বাবা আমার বাবাই কই, আমার বাবা কই, আমার
কই। আমার নবী কান্না করে, রাহমাতুল লিল আলামিনের কান্না আল্লাহর সহ্য হয় না। এদিকে সন্ধ্যা যখন গনিয়ে আসলো, আম্মা জান আমেনা চিন্তিত হয়ে গেলেন, আমার ছেলে, আমার সন্তান মুহাম্মদ কই, আমার সন্তান মুহাম্মদ কই। সন্ধ্যা হয়ে গেছে, মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আরে বাবারা, আরে বন্ধুরা, আমার সন্তান মুহাম্মদকে দেখছনি তোমরা? ওরা বলেন, না আমরা দেখি নাই, তবে মুহাম্মদকে চিনি না, তবে একটা সন্তান দেখেছি, রাস্তার মধ্যে বসে বসে কান্না করি, বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই। আম্মা জান আমেনা দৌড়ায়া গেলেন, আমার নবীর বাবা নাই, বাবার ব্যথায় কান্দে। আজকে যারা বড় দাহিন্দের মাহফিলে বসেছ, বাবা নাই, মা নাই, মা বাবাকে কত কষ্ট দিয়েছ, মা বাবাকে কত কষ্ট দিয়েছ, বাবাকে কত কষ্ট দিয়েছ, মাকে কত কষ্ট দিয়েছ। মা যাদের অন্ধকার কবরে, এরে পর্দার অন্তরালের মা, আরে মা, মা যাদের অন্ধকার কবরে, তার মতো দুঃখী কেউ নাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। ওই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওই নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ওই নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমরা ওই নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে কেউ চাই কি চাই না? সেজন্য ওই নবীর পাগল হতে হবে। ব্রাজিল আর্জেন্টিনার পাগল হলে চলবে না। আল্লাহর নবীর পাগল হোক, আল্লাহর ওলিদের প্রেমিক হোক, আল্লাহর পাগল হোক, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। আমার নবী কান্না করে, আমার বাবাই কই, আম্মা জান আমেনা দৌড়ায়া গেলেন। আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদ কই। দৌড়ায়া যাওয়ার পরে দেখা যায় রাস্তার মধ্যে বসে বসে আমার নবী কান্না করে। মাকে দেওয়ার পরে, দেখার পরে কান্না আরো বেড়ে গেল। ওগো আম্মা জান, আমার বাবাই কই, আমার বাবাই কই। আরে বড় তাহিন্দের যুবক, মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, পা দুইটা বাড়াইয়া দেও, আর মাকে কষ্ট দিও না। পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আর বাবাকে কষ্ট দিও না, কারণ মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলুন না, ঠিকই না? মা বাবার খেদমতের মাধ্যমে রমজান মাসে অনেক সময় এই আলোচনাটা করেন, রমজানের খুতবার মধ্যে আছে। ওই উম্মত কপাল পুরা, হতভাগা কপাল পুরা, যে দুনিয়ায় মা বাবা পাইয়া জান্নাতের টিকিট কামাই করতে পারলো না। ওই ব্যক্তির মতো কপাল পুরা উম্মত জগতে আর না। আমার নবী কই, ওগো আম্মা জান, আমার বাবাই কই। সকল বাচ্চাদের মা বাবা আইসা আদর করে, আমার বাবাই কই। আম্মা জান আমেনা চোখের পানি পালায়া কান্না করে। আমার নবীকে বলি, রে সন্তান আমার, এরে সন্তান, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা ব্যবসার কাজে রাস্তার মধ্যে প্রতিমধ্যে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
তোমার জন্মের আগে তোমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী বলেন, ওগো আম্মাজান, আমার বাবার কবরটা কই, আমি একটু সালাম দিব। আম্মা জানাবে না, খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। খাজা আব্দুল মুত্তালিবের কাছে বলেন, আপনার নাতি বাবার কবর দেখবে, সালাম দিবে। আমার খাজা আব্দুল মুত্তালিব বললেন, আচ্ছা ঠিক আছে। দাসী উম্মে আইমানকে ডাক দিলেন, একটা বাহন, উট অথবা ঘোড়া দিয়ে বাহন দিয়ে পাঠায়া দিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতেছে ঘোড়া বাহন। হঠাৎ করে আম্মা জানাবেনা প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা গাছ। আমার আম্মা জানাবেনা ডাক দিয়া বলে, এর সন্তান আমার, এর সন্তান, ওই যে গাছ দেখা যায়, গাছের নিকটে দেখো, গাছের নিচে যেই কবরটা দেখা যায়, ওই কবরটা তোমার বাবার কবর, তোমার বাবার কবর। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী গোড়া থেকে বাহন থেকে লাফ দিয়ে পড়ে যায়। গড়াইয়া কবরের কাছে গিয়া সালাম দেয় আর কান্না করে, ও বাবা জান, ও আব্বা জান, বাবা বাবা কইয়া কান্না করে। আমার আল্লাহর দরিয়ার মধ্যে আজকের দরিয়ায় জুস মেরে উঠল। আমার আল্লাহ বলেন, রে জিব্রাইল, রে জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর কান্না আর সহ্য হয় না, আসমান সহ্য করতে পারে না আমার বন্ধুর কান্না, জমিন সহ্য করতে পারে না, আমিও সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে থামায়া দেন। আমার নবীকে থামায়া দিলেন জিব্রাইল, আবার বাহনে করে রওনা দিলেন। প্রতিমধ্যে আমার মায়ার নবী রওনা দিতে লাগলেন। আম্মা জানাবে না, উম্মে আইমান দাসীর সাথে আছে তিনজন। প্রতিমধ্যে আম্মা জানাবে না বলেন, এর সন্তান, আমার জন্য পেট ব্যথা শুরু হয়ে গেল। এর দাসী উম্মে আইমান, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, বাহনটাকে একটু থামাও, বাহনটাকে একটু থামাও। বাহন থামানোর পরেই নিচের মধ্যে বসে একটু যখন বসতেছেন, ভাল লাগতেছে না, শুইয়া গেলেন। আর ঘোরাঘুরি করতেছেন, শেষ বেদনা শুরু হয়ে গেছে, শেষ বেতায়ের বেদনা। আম্মা জানাবে না বলে, উম্মে আইমান রে, আমার এমন ব্যথা শুরু হয়ে গেছে, আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় দুনিয়ার আমার শেষ বিদায় হয়ে যাবে। আমার সন্তানটাকে একটু দাও, আমার সন্তানটাকে শেষ দেখা দেখে নেই। আমার নবীকে যখন দিলেন, আমার নবীকে বুকে জড়াইয়া চুমুকায় আর বলে, এর সন্তান, বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতে বসছো, মনে হয় তোমার মার বেশিক্ষণ বাঁচবে না, রে বাবা, দেখা হবে হাসরের ময়দানে। আমার নবী কান্না করে, আমি আর কার মা কইয়া ডাকবো? আরে যুবক, আরে নবীর প্রেমিকের দল। আমার নবী বলে, গো মা, আমি কার কাছে মায়ের আশ্রয় পাইব? বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর এদিকে আম্মা জান আমেনা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে দাসী উম্মে আয়মান আমার নবীকে সুন্দর করে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছে। আম্মা জান আমেনা দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন। এদিকে উম্মে আয়মান আমার নবীকে, মায়ার নবীকে সুন্দর করে বুঝায়া আবার বাহন দিয়া রওনা দিলেন। এদিকে খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছেন, কখন বৌমা আসবে, কখন বৌমা আসবে, আমার নাতি আসবে। হঠাৎ করে দূর থেকে দেখা যায় তিনজন গিয়েছিলেন, দূর থেকে দেখা যায় দুইজন। খাজা আব্দুল মুত্তালিবের মনে আর শান্তি নাই, মনে আর শান্তি নাই। কি হইল? আমার মনে তো আগুন লেগে গেছে। কাছে আসার কাছে সাথে সাথে আমার নবী, মায়ার নবী আমার পুকুরা থেকে বাহন থেকে নাইমা খাজা আব্দুল মুত্তালিবকে জড়ায়া ধরে বলে, ওগো দাদা জান,
আর কার মা কইয়া ডাকবো, আর কাকে বাবা কইয়া ডাকবো। আমার মাও নাই, বাবাও নাই। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এর নাতি আমার, তুমি কান্না কইরো না, আমি তোমার মা, আমি তোমার বাবা। আজকে থেকে সব সময় দেখাশোনা করার দায়িত্ব আমি খাজা আব্দুল মুত্তালিবের উপর হয়ে গেছে। ওই মায়ার নবী এতিমকে এত মায়া করতেন, সেজন্য বন্ধুরে মা বাবা থাকতে কদর করো। যাদের মা নাই, বাবা নাই, এই শীতটা যখন চলে আসে মার কথা বেশি স্মরণ হয়ে যায়, বাবার কথা বেশি স্মরণ হয়ে যায়। বাবা কেমন বাবা, নিজে পুরান কাপড় পরবে, পুরান জামা পরবে, এখানেও আছে সন্তানের জন্য নতুন জামা কিনবে, নতুন স্যান্ডেল কিনবে, ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য নতুন কাপড় কিনবে। কথা বলুন ঠিক না? অনেক বোন, অনেক স্ত্রী স্বামীর উপর অভিযোগ দেয়, ও বোন আমার, ও গো মা, তুমি তো বড় ভাগ্যবান মা, তুমি তো খাজা মঈনুদ্দিনের মা, তুমি তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তুমি তো আশরাফি হুজুরের মা। তুমি শুনে রাখো, তোমার হাজবেন্ড কারাফনাথ নিজের মাতার গায়ে পায়ে পালাইয়া নতুন জামা পরে না, পুরান কাপড় নিজে পরে তোমার জন্য নতুন জামাটা ঈদের সময় ক্রয় করে আসে। কথা বলুন না ঠিকই না? এটাই হচ্ছে স্বামী, সেটাই হচ্ছে স্বামী। আজকে পুরুষদের মূল্যায়ন অনেক সমাজে আছে, অনেক করে আছে, নারী নির্যাতন হয় না, পুরুষ নির্যাতন হয়। ঠিক না? আরে মুসলমান, খারাপ লাগতেছে। এমন একটা বাগানে বসলাম, আল্লাহর ওলির সোহবতে বসলাম। মন দিয়ে, দিল দিয়ে বসুন, অন্তরটাকে পবিত্র করে বসুন, সহি নিয়তে বসুন, আদব নিয়ে বসুন, আপনার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। আরে বন্ধু, আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলির সঙ্গী হয়ে বেনামাজি নামাজি হয়, আল্লাহর ওলির সঙ্গী হয়ে যে আগে তাহাজ্জুদ পড়তো না সে তাহাজ্জুদওয়ালা হয়, আল্লাহর ওলির সঙ্গী হয়ে যে কোরআন তেলাওয়াত করতো না আল্লাহর ওলির সঙ্গে হয়ে কোরআন তেলাওয়াত করে আগে অন্যায় কাজ করতো, আল্লাহর ওলির সঙ্গে হয়ে সে নেককার বান্দা হয়ে যায়। আমার মায়ার নবী এতিমদেরকে এত মায়া করতেন। আমার নবী একদিন দেখছেন একটা সন্তান কাপড় নাই, পোশাক নাই, রাস্তার ধারে বসে কান্না করে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আরে সন্তান, তোমার নাম কি? বলে আমার নাম। তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। তোমার ঘর কই? আমার ঘর নাই। তোমার মা কই? বলে আমার মা নাই। তোমার বাবা কই? আমার বাবা নাই। আমি চিরয়তীম, কেউ নাই। আমার মায়ার নবী বলেন, রে সন্তান, আসো আমার সাথে আসো। আম্মা জান আয়েশার কাছে নিয়ে বললেন, এই সন্তানটাকে নিজের সন্তানের মতো গোসল করায় দাও, এই সন্তানটাকে সুন্দর করে গোসল করায় দাও। গোসল করায় দিলেন। আমার মায়ের নবীর একটা চাদর ছিল, ওই চাদরটাকে দুই খণ্ড করলেন, দুই খণ্ড করে এক খণ্ড দিয়ে সুন্দর করে পরাইয়া দিলেন। বললেন, এর সন্তান চলো মসজিদে নববীতে চলো। সন্তানের যখন বয়স 7 বছর হবে, 12 বছর হবে, নামাজের তাগিদ দেওয়ার দরকার আছে না? না, তুমি নামাজের তাগিদ দাও, তাহলেই তোমার সন্তান ভালো হবে। বেনামাজি সন্তান কখনো মা বাবার কল্যাণ কামনা করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ অনেকে আছে, কিন্তু ম্যাক্সিমাম বেনামাজি সন্তানরাই মা বাবাকে কষ্ট দেয়। যারা সুন্নতের আমল করে আসে না নাই, তুমি কেন পারবা না? মনে রাখো, তোমার কলব ময়লা হয়ে আছে। অনেক ভাই ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ে, এরকম মানুষ আছে না নাই? তুমি কেন পারবা না? মনে রাখো, আল্লাহর ওলির কাছে গিয়া কলবটাকে পরিষ্কার করো, তোমার নামাজও ভাল লাগবে, রোজা ভাল লাগবে, আল্লাহর যত কাজ আছে সব কিছু ভালো লাগবে। কথা বলুন না ঠিক না? তুমি দাড়ি রাখতে চাও না? যারা এখন দাড়ি রেখেছেন জান্নাতে কিন্তু দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ কয় না? এখন যারা দাড়ি রাখছে না, যারা দাড়ি রাখতে পারবেন না, ওরা কি আমার নবী কি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন? আমার নবী, আমরা তো শুনি আমার নবী সুপারিশ করবেন, সুপারিশ করবেন।
কোন উম্মতদেরকে সুপারিশ করবেন? যে উম্মত কোন? এর উম্মতের দল যে উম্মত আমার নবীর জন্য পাগল, আমার নবীর জন্য দেওয়ানা, আমার নবীর আদর্শর মালা গলায় লাগিয়েছে, তাদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যারা আমার নবীর সুন্নতকে জবাই করেছে, আমার নবীর আদর্শকে জবাই করেছে, তারা কশিম কালেও জান্নাত যেতে পারবে না। ঠিক কি না কো? সেজন্য নবীর আদর্শের দরকার আছে না নাই? নবীর আদর্শের মালা গলায় লাগাইতে হবে, নবীর আদর্শের মালা গলায় লাগাইতে হবে। সেজন্য আল্লাহর ওলির দরবারে আগে যাও। কোন বুজুর্গর হাত ধরো, বুজুর্গ তোমাকে তালিম দিবে, তোমাকে দেখায়া দিবে, ওইটা হচ্ছে নবী পাওয়ার রাস্তা। আর আমার নবী পাইলে আমার আল্লাহ পাওয়া। আজকে দেখা যায় নামাজে মজা লাগে না, রোজার মধ্যে মজা লাগে না, সারা রাত্র সজাগ থাকে, ফজরের নামাজ আদায় করে না। কেমন কপাল পোড়া, 3টার সময় 1টার সময় ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে, কিন্তু ফজরের নামাজ একদিনও পড়ে না। ঠিক না? 2 হাত তুলে বলো ঠিক না? ওই খেলার জন্য পাগল হলে হবে? মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার রাসূল বলছেন, যে অনুসরণ করবে যাকে, সে তার সাথে হাসর নাসর হবে, সে তার দলভুক্ত হবে। নাউজুবিল্লাহ। সেজন্য নবীর আদর্শ মালা গলায় লাগাও, আল্লাহর ওলির আদর্শ গলায় মালা লাগাও। ওই মালাটা পরবা যখন লাগাইবা, আদর্শ গ্রহণ করবা, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। তখন আল্লাহ দেখবেন না তোমার কি পরিচয়, তুমি কি গুনাহগার না জালিম ছিলা, না চোর ছিলা, না ডাকাত ছিলা, সেটা আল্লাহ দেখবে না। তোমাকে আমার আল্লাহ নিষ্পাপ বানায় দিবে। একটা কুকুর ছিল, আল্লাহর ওলির সঙ্গী ছিল। সূরা কাহাফের মধ্যে পাওয়া যায়, একটা কুকুর কিতমির, আসহাবে কাহাফ 7 জন আল্লাহর সঙ্গী ছিল, সেজন্য তার ঠিকানা হয়ে গেছে জান্নাত। সেজন্য আল্লাহর ওলিদের সঙ্গী হবেন বাবা। আল্লাহর ওলিদের সঙ্গী হলে কপাল পুড়বে না, আল্লাহর ওলির সঙ্গী হলে নসিব খুলে যাবে। ঠিক কি না কও? নসিব খুলে যাবে। সেজন্য বায়াত হওয়ার দরকার আছে না নাই? বায়াত হতে হবে, বায়াত হতে হবে। আল্লাহর ওলির সহবত নেও রে বাবা, আল্লাহর ওলির সহবত নেও। আল্লাহর ওলি তোমার কাছে টাকা চাইবে না, আল্লাহর ওলি আসবে তোমার কাছে, বাড়ি চাইবে না, ঘর চাইবে না, শুধু চাইবে রে বাবা আমলটাকে পরিশুদ্ধ করো, কলবটাকে পরিষ্কার করো, দিলটাকে পরিষ্কার করো। দেখবা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর ওলি বুজুর্গদের হাত ধরলে দেখবেন তাগিদ হয়, আমল করার তাগিদ হয়, নামাজ পড়ার জন্য পাগল হয়। চাঁদ পরিশা আল্লাহর ওলি, উনি কত আল্লাহর ওলি বানিয়েছেন, এখনো জায়গায় জায়গায় আল্লাহর ওলি বানাচ্ছে। ঠিক কি না কও? আরে মুসলমান ইমানদার, আরে নবীর উম্মতের দল, মুসা কালিমুল্লাহ ওই কসাইটাকে দেখলেন, চেহারা কালো কুৎসিত দেখা যায়, মনটা খারাপ করে নিলেন। আপনারা বলেন তো, চেহারা কালো বানিয়েছেন কে? সুন্দর চেহারা বানিয়েছেন কে? যে চেহারা আয়নার মধ্যে দেখবে আমি সবচেয়ে বিশ্রী, আমার গঠন সুন্দর না, চেহারা সুন্দর না, আয়নার মধ্যে তাকাইলে আমার মতো সুন্দর আর নাই। নিজের চোখে নিজে সুন্দর, ঠিক না? এটা দিয়েছেন কে? আল্লাহ যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন। অনেক বন্ধু আছে মনে কষ্ট নেয় যে হুজুর আল্লাহ আমাকে সুন্দর করে বানাইলেন না কেন, চেহারা দিলেন না কেন? বন্ধু কষ্ট নিও না, কষ্ট নিও না। বেলাল হাবশি নবীর প্রেমিক, চেহারা ছিল না, আজান শুদ্ধ করে দিতে পারতো না, কিন্তু আমার আল্লাহ এত কবুল করেছেন, আমার নবীর আগে আগে বেলাল জান্নাতে যাবে। সেজন্য কষ্ট নিতে নাই বাবা, প্রেমিক হও, প্রেমিক হও, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হও, আল্লাহর ওলিদের সহবতে যাও, দেখবা তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? সবাই বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। বাবা আমার আলোচনা কি কষ্ট লাগতেছে? আমি লাইনে আছি না বেলাইনে চলে গেছি? বাবা এগুলোর দরকার আছে না নাই? এগুলোই তো আমাদের দরকার। নামাজ পড়তে হবে, আল্লাহর ওলির দরবারে যেতে হবে। যত বড় বড় বুজুর্গ আছেন এখন বর্তমান জামানায়ও বুজুর্গ জায়গায় জায়গায় আছেন, সবাই নিজে নিজে বুজুর্গ হয়ে যান নাই, একজন আল্লাহর ওলির হাত ধরেছেন, একজন শায়েখ ধরেছেন, সেজন্য উনি আল্লাহর ওলি হয়ে গেছেন। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম মুসা কালিমুল্লাহ, মনটা দেখি, ওনার চেহারাটা দেখি মনটা খারাপ হয়ে গেল। এমন ব্যক্তি আমার সাথে জান্নাতে বন্ধু হবে। তিনি ফলো করতে লাগলেন। ওই কসাই সুন্দর করে গোশত বিক্রি করে, আর এগুলা টুকরা টুকরা করে বিক্রি করে, সুন্দর করে ওজনে কম দেয় না, বেশি দেয় না, সুন্দর করে সমান বন্টনে বিক্রি করে, কাউকে ঠকায় না, কষ্ট দেয় না। যখন ওই কসাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, কয়েকটা টুকরা গোশত প্যাকেটের ভিতরে করে বস্তাবন্দি করে এক টুকরা নিয়ে বাড়িতে রওনা দিল। আর মুসা কালিমুল্লাহ ওনারকে ফলো করতে করতে রওনা দিলেন। মুসা কালিমুল্লাহ রওনা দিলেন, ওনাকে ফলো করতে করতে ওনার বাড়ি পর্যন্ত চলে গেলেন। উনি কোনো পরিচয় দিলেন না। ওই ব্যক্তিটা ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে সুন্দর করে গোশত রান্না করে, রুটি রান্না করে, সুন্দর করে একটা বৃদ্ধ মহিলা যিনি জনম দুঃখী মাকে সুন্দর করে খাওয়াইতেছেন। সুন্দর করে খাওয়াইয়া পানি পান করাইয়া মুখটাকে যখন মুছে দিলেন, কত সুন্দর করে ওই মা, বৃদ্ধ মা সুন্দর করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, আরে বন্ধু মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যদি হাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আমার সন্তানটাকে বড় বানায়া দাও, আমার সন্তানটাকে জামানার ওলি বানায়া দাও, আমার সন্তানটাকে কোটিপতি বানায়া দাও, আমার সন্তানটাকে নেককার বানায়া দাও। আমার আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। ওরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া সাথে সাথে কবুল। আল্লাহর মধ্যে আর তিন ধরনের ব্যক্তির মধ্যে কোনো পর্দা নাই, সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হচ্ছে মজলুম। এক নাম্বার কি? মজলুম, যাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছে তারা মজলুম, তারা যদি দোয়া করে সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে মুসাফির। মুসাফির, যেই ব্যক্তি মুসাফির তার কাছে দোয়া চাইবেন, মুসাফির অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, কারণ মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল করে নেয় কে? তিন নাম্বার হচ্ছে মা বাবা। মা বাবা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এই তিন ধরনের ব্যক্তি শুধু দোয়া নয়, বদদোয়া করলেও সাথে সাথে কবুল। মা বাবার বদদোয়া যদি কারো উপর লেগে যায়, ওই সন্তান কোটিপতি হলেও তার পরিবারের শান্তি থাকবে না। কাবা শরীফের একজন ইমাম আদিল কালবানি, শেখ আদিল কালবানি, অনেকে চিনেন, ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখবেন। ওনাকে প্রশ্ন, লন্ডনের একটা ইন্টারভিউর মধ্যে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে কাবা শরীফের ইমাম হলেন? আপনি তো কালো মানুষ, কাবা শরীফের সকল ইমামগণ সুন্দর চেহারার অধিকারী, কিন্তু তিনি কালো কুৎসিত, আপনি কিভাবে কাবা শরীফের ইমাম হলেন? তিনি তত্ত্ব দিলেন, আমি ছোট্টবেলা খুবই দুষ্ট প্রকৃতির ছিলাম, সেজন্য আমি দুষ্টামি করতাম, মায়ের সাথেও মাঝে মাঝে দুষ্টামি করতাম। আর আমার মা বদদোয়া করতেন, বকা দিতেন, আল্লাহ আমার সন্তানটাকে কাবা শরীফের ইমাম বানায়া দাও। আমি মায়ের দোয়ায় নয়, বদদোয়ায় কাবা শরীফের ইমাম হয়েছি। সেজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাকে বুড়া বেটি বলে গালি দেও, বাবাকে বৃদ্ধ বলে গালি দেও। অনেক শিক্ষিত জেনারেশন আছে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলুন ঠিক না?
যেই দেশের মধ্যে বৃদ্ধাশ্রম থাকতে পারে ওই দেশে কিভাবে রহমত আসবে? ঠিক কিনা বলুন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, নাউজুবিল্লাহ, কত বড় কপাল পোড়া। আমরা যখন ছোট্ট ছিলাম, এই শীতটা যখন চলে আসে, শীতের সিজনে মায়ের কথা বেশি স্মরণ হয়ে যায়। অনেক মুরব্বী বাবা আজকে মা হারায়া, বাবা হারায়া এতিমের মতো কান্না করে। রে বাবা, মা যাদের নাই একমাত্র তারাই বুঝবে। যাদের মা আছে বাবা আছে তারা বুঝবে না। মা যাদের আছে তারা এখন বুঝে না। যেমন করে আমাদের দাঁত আছে, দাঁতের মূল্য দিতে জানি না, দাঁত তাকিতে দাঁতের মূল্য দিতে জানি না, তেমনি মা বাবা আছে বলে তাদের মূল্য আমরা দিতে জানি না। মা বাবা, মা বাবা, মা বাবাকে খুশি রাখবার চেষ্টা করবা, মা বাবার সন্তুষ্ট রাখার চেষ্টা করবা, মা বাবার খেদমত করার চেষ্টা করবা। দেখবেন তোমার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? মুসা কালিমুল্লাহ দেখছেন ওই কসাই ভাই কত সুন্দর করে রুটি খাওয়াইয়া দিয়েছেন মাকে, আর মা দোয়া করেন, ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানটা কি আপনি জামানার পয়গাম্বর, জামানার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গাম্বর মুসার সাথে জান্নাতে সঙ্গী বানায়া দিও। যখন এই দোয়া মা প্রত্যেক দিন নিয়মিত এই দোয়া করে থাকেন, মুসা কালিমুল্লাহ চলে গেলেন ওনার কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাই। আপনি যে করলেন, উনি আপনার কি হন? খেদমত যে করলেন, বলেন আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, বৃদ্ধ মা, আমার নিয়মিত রুটিন, আমি প্রত্যেক দিন এই মায়ের খেদমত করে থাকি, সুন্দর করে এভাবে খাওয়াইয়া দেই। আচ্ছা বুঝতে পারলাম, দেখেছি আমি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, এই মাটা, বৃদ্ধ মাটা দেখলাম হাত তুলে কি যেন দোয়া করলেন, কি যেন দোয়া করলেন, বুঝতে পারলাম না। বলে এই দোয়া শুনলে আপনিও হাসবেন, আপনি শোনার দরকার নাই। বলে না, আমি শুনতে চাই, আমি শুনতে চাই, আমাকে একটু বলো। কসাই ভাই ডাক দিয়া বলে, আরে ভাই আপনার কাছে আমি শেয়ার করতেছি, আপনি আবার হাইছেন না। আমার মা প্রত্যেক দিন দোয়া করে আমার উপর সন্তুষ্ট হয়ে, মা সব সময় আমার পাগলা মা দোয়া করে, জামানার পয়গাম্বর মুসা, মুসার সঙ্গী আল্লাহ আমার সন্তানকে জান্নাত বানায়া দিও, জান্নাতে বন্ধু বানায়া দিও, জান্নাতে বন্ধু বানায়া দিও। মুসা কালিমুল্লাহ বলেন, আরে ভাই, আরে পাগলা কসাই ভাই, তোমার দোয়া, তোমার মায়ের দোয়া তো কবুল। জামানার পয়গাম্বর মুসা, আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে একটু আগে বলেছেন তুমি জান্নাতে আমার বন্ধু হবে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি কবরে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি কবরে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। ঠিক না? ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই বাবা? আল্লাহর ওলির সহবতের দরকার আছে না নাই?
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মানুষ তো ভালোই আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কয়েক মিনিট বলে শেষ করে দেব। আরে বন্ধু, গভীর মনোযোগ। মায়ের আলোচনা অনেক বিরহের আলোচনা, মায়ের আলোচনা, বাবার আলোচনা অনেক কষ্টের আলোচনা। মা বাবাকে কখনো কষ্ট দিও না। ও পর্দার অন্তরালের মা, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে আল্লাহর ওলির সহবতে পাঠায়া দাও, আল্লাহর ওলির প্রেমিক বানায়া দাও। দেখবা তোমার জানাজা যদি পড়তে পারে সন্তান, বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সেজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? তরিকতের পাগল বানানোর দরকার আছে না নাই? সেজন্য বন্ধুরে, আজকে দুঃখ লাগে, কলিজাটা খানখান হয়ে যায়। দেশের মধ্যে যেই অবস্থা দেখেন, টাকা দিয়ে পয়সা দিয়ে অযথা নষ্ট করতেছে, পতাকা দিচ্ছে, বিশাল বিশাল পতাকা দিচ্ছে, কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদে 50 টাকা দান করতে চায় না। কথা কয় না, ঠিক না? আজকে দেখবেন এখানে তো কেমন মানুষ, অল্প মানুষ, দেখবেন রাত্র 1টা যখন বাজবে, আজকে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনাল খেলা, দেখবেন মানুষ পর্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখবে। আচ্ছা দেখো, একটু এনজয় করো, কিন্তু নামাজ বাদ দিয়ে তুমি কেমন মুসলমান, নামাজ বাদ দিয়ে কেমন করে তুমি টিভির মধ্যে দাঁড়ায় থাকো, মনে রাখো তোমার হিসাব দিতে হবে। কথা বলুন, ঠিক না? তোমাকে জবাব দিতে হবে। এই খেয়াল নাই, এই চিন্তা নাই, এই ভাবনা নাই, বেহিসাবে সময় কাটাইলে তো হবে না, হিসাব করে কাটাইতে হবে, চিন্তা করতে হবে। একটা কাজ করবে, মুমিন কখনো বেপরোয়া হতে পারে না, মুমিন চিন্তাশীল হবে, ইমানদারগণ চিন্তাশীল হবে। মনে রাখবেন, আল্লাহ যেন প্রত্যেককে হেফাজত করেন, সবাই বলে আমিন। আল্লাহ যেন সবাইকে সহি সমঝ দান করেন, সবাই বলে আমিন। আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু এই ভলিউমটা একটু অন্যরকম না, এজন্য আর সবার মনে হয় ওই রকম আলোচনাটা আসবে না, মাইকটা তো একটু দুর্বল। যাই হোক, আল্লাহ যেমনই করেছেন সবাইকে আল্লাহ যেন এই খেদমতকে যেন কবুল করেন, সবাই বলে আমিন। আজকের যারা হাজিরি দিয়েছেন সবার খেদমতকে যেন কবুল করেন।